A Tale of Two Cities is a story of love and war. Tale of Two Cities হচ্ছে যুদ্ধ, প্রেম, ভালোবাসার কেন্দ্র করে একটি গল্প। But the French Revolution provides a fertile background. পাশাপাশি এই ফ্রেঞ্চ রেভলিউশনের ভূমিকাও ছিল অপরিসীম। At the very beginning of the novel, নোভেলের শুরুতেই the effect of the French Revolution is found in the main characters. ফ্রেঞ্চ রেভলিউশনের যে ইফেক্ট ছিল তা প্রধান চরিত্রের মাঝে ফুটে ওঠে। Every time the direct display of revolution is avoided. এই গল্প চলাকালীন সময় এই ফ্রেঞ্চ রেভলিউশনের যে ডিসপ্লে ছিল সেটা অ্যাভয়েড করা হয়, সরাসরি অ্যাভয়েড করা হয়। বাট উইদাউট ইট নাথিং হ্যাপেন্স হিয়ার। কিন্তু এই ফ্রেঞ্চ রেভলিউশন ছাড়া এই গল্প স্বয়ংসম্পন্ন হতো না, অথবা এই হিরো হিরোইনের সাথে দেখা হতো না, এবং কার্টন তার জীবনকে স্যাক্রিফাইস করতো না। অতএব এগুলো সবকিছুর পিছনে মূল ভূমিকা ছিল এই ফ্রেঞ্চ রেভলিউশনের। দিস রেভলিউশন রিলেটেড দ্য টু সিটিজ লন্ডন অ্যান্ড প্যারিস। এই রেভলিউশনের মধ্য দিয়েই দুই সিটির, দুটি শহরের কানেকশন হয়েছে এই গল্পে বা এই উপন্যাসে। Revolution was marked with achievement and sacrifice, and that was found in the two contrasting characters, চার্লস ডার্নে and সিডনি কার্টন। এই রেভলিউশন, যেটাকে একটি গুরুত্বপূর্ণ অ্যাচিভমেন্ট হিসেবে ধরা হয়েছে, এবং পাশাপাশি অনেক কিছুর আত্মত্যাগও ঘটেছে, স্যাক্রিফাইসও হয়েছে, যেটা প্রধানত খুঁজে পাই দুইটা ক্যারেক্টারের মধ্যে। সেই ক্যারেক্টারগুলো হচ্ছে চার্লস ডার্নে এবং সিডনি কার্টনের মধ্যে। ডার্নে ওয়াজ দ্য হিরো হু গট দ্য হিরোইন ফর হিজ সিনসিয়ার লাভ ফর হার। ডার্নে ছিল হিরো যে হিরোইনকে পায় শুধুমাত্র তার সিনসিয়ার লাভের কারণে। অন দ্য আদার হ্যান্ড, কার্টন ডিড নট গেট লুসি দো হি হ্যাড ডিপ লাভ ফর হার। অপরপক্ষে কার্টনও লুসিকে ভালোবাসতো, কিন্তু সে লুসিকে পায়নি তার ডিপ লাভ হওয়া সত্ত্বেও। দিস ইজ দ্য রিয়েলিটি অফ এভরি ওয়ার অর রেভলিউশন। আর এটাই হচ্ছে প্রতিটি যুদ্ধ, আন্দোলন, সংগ্রামের ফল বা বাস্তবতা, যে সামওয়ান বেনিফিটস অ্যান্ড সামওয়ান লসেস। কেউ এই যুদ্ধ, আন্দোলন বা রেভলিউশন থেকে বেনিফিট পাবে এবং কেউ অনেক কিছু হারাবে। The plot of the story is based on the French Revolution, which helped the writer to have a vast canvas. আর এই গল্পের প্লট ছিল মূলত ফ্রেঞ্চ রেভলিউশনকে কেন্দ্র করে, যেখানে এই ফ্রেঞ্চ রেভলিউশনের বর্ণনা দিতে গিয়ে লেখক অনেক বড় একটি পটভূমি পেয়েছেন, মানে ক্ষেত্র পেয়েছেন, যেখানে যেখানে কেন্দ্র করে গল্পের বিস্তার ঘটাবেন। Instead of giving the details of the revolution, he left everything to the reader. আর তিনি যে ফ্রেঞ্চ রেভলিউশনের কথা বারবার তিনি এখানে উল্লেখ করেছেন, এই রেভলিউশনের কোনো ব্যাখ্যা বিশ্লেষণ তিনি এই গল্পের মধ্যে করেন নাই, এটা পুরোপুরি পাঠকদের উপর ছেড়ে দিয়েছেন। হেয়ার ইজ দ্য স্কিল অফ এ রাইটার। আর এটাই মূলত একজন লেখকের দক্ষতা। লুসি ইউনাইটেড হার ফাদার আফটার এ লং 18 ইয়ার্স। 18 বছর পরে, একটা দীর্ঘ সময় পরে লুসি তার পিতার সাথে মিলিত হয়েছে। When he was released from prison, the meeting of father and daughter reminded us of what war had done to people. যখন তার পিতা মুক্তি পেয়েছেন জেলখানা থেকে, আর তার পরবর্তীতে যখন পিতা এবং কন্যার মধ্যে যেই মিলন হয়, সেইটা আমাদেরকে কি মনে করিয়ে দেয় যে একটি সংগ্রাম, রেভলিউশন অথবা যুদ্ধ মানুষদের সাথে কি করে, অর্থাৎ এই যুদ্ধের ফল কি হতে পারে, যে আনুমানিক 18 বছর পরে একজন পিতা তার কন্যার সাথে মিলিত হচ্ছেন। ডক্টর ম্যানেট ওয়াজ অ্যারেস্টেড ফর দ্য অ্যাকিউজিশন অফ দ্য এভারমন্ডে ফ্যামিলি। ডক্টর ম্যানেটকে মূলত ওই এভারমন্ডে ফ্যামিলির যে অভিযোগ, সেই অভিযোগে অভিযুক্ত করা হয়েছিল এবং তাকে অ্যারেস্ট করা হয়েছিল। চার্লস ডার্নে ওয়াজ এ থার্ড জেনারেশন অফ দ্য অ্যারিস্টোক্রেসিয়াস এভারমন্ডে ফ্যামিলি। চার্লস ডার্নে, যে ছিল লুসির স্বামী, সে মূলত থার্ড জেনারেশন ছিল এভারমন্ডে পরিবারের। হি ডেভেলপড এ গ্রেট ডিসগাস্ট ফর দ্য ক্রুয়েলটি অফ দ্য ফ্যামিলি। সে তার ফ্যামিলির প্রতি খুবই ঘৃণা পোষণ করত মনে মনে, কারণ ছিল তার পরিবারের নিষ্ঠুরতা। অ্যান্ড দ্যাটস হোয়াই হি লেফট প্যারিস। আর এই কারণে সে প্যারিসে, মানে প্যারিস ছেড়ে চলে যায়। বাট লাইক গ্রিক ড্রামা, ফেট ডিড নট শো মার্সি অন হিম। গ্রিক ড্রামার মতো ভাগ্য তার প্রতি সহানুভূতি দেখায়নি বা তার সহায় হয়নি। He was accused of treachery against the country.
সে যখন তার পরিবারের প্রতি ঘৃণা পোষণ করে দেশ ত্যাগ করে চলে আসলো, পরবর্তীতে কি হলো, তার পরিবার তাকে এই ট্রেচারির অভিযোগে অভিযুক্ত করেছিল। হি ওয়াজ ইমপ্রিজনড আফটার দ্য ম্যারেজ টু লুসি। এরপরে সে যখন লুসিকে বিয়ে করেছিল, তার পরবর্তী সময়ে তাকে নিয়ে জেলখানায় বন্দী করা হয়। So here the adverse effect of the French Revolution were focused on the story of love between Darnay and Lucy. এ থেকে আমরা বুঝতে পারি যে ফ্রেঞ্চ রেভলিউশনের যে অ্যাডভার্স একটা খারাপ প্রভাব, সেইটা এখানে ফুটে উঠেছে, আর যা মূলত এই গল্পের মধ্যে লুসি এবং ডার্নের মধ্যে যে প্রেম ভালোবাসা ছিল এটাকে উদ্দেশ্য করে। Carton is the minor character in the novel and he was presented as the folio of Darnay. আর এই উপন্যাসটিতে কার্টন ছিল একটি মাইনর ক্যারেক্টার, ছোট ক্যারেক্টার, আর যাকে মূলত এই ডার্নের ফলিও হিসাবে উপস্থাপন করা হয়েছে। সাম ইনোসেন্ট পিপল সাফার্ড ইন ওয়ার উইদাউট এনি ইনভলভমেন্ট। এর কারণ হিসেবে বলা যায় এই যুদ্ধে এই কার্টনের কোনো ভূমিকা ছিল না, তা সত্ত্বেও তাকে নিজের জীবন উৎসর্গ করতে হয়েছে। এটাই বোঝাতে চেয়েছে যে এই যুদ্ধের কারণে কিছু নিষ্পাপ ব্যক্তিরও কি করতে হয়, ক্ষতি হয় বা তারা জড়িয়ে পড়ে। কার্টন লাভ লুসি বাট মেড এ স্পেস ফর চার্লস ডার্নে। কার্টন লুসিকে ভালোবাসতো, এর পাশাপাশি কার্টনের মনে এই চার্লস ডার্নের জন্য একটি জায়গা রেখেছিল। অ্যাজ লুসি লাভড হিম ডিপলি। যেহেতু লুসি ডার্নেকে গভীরভাবে ভালোবাসতো। লাভ টট হিম টু মেক এ স্যাক্রিফাইস। আর এই ভালোবাসাই তাকে স্যাক্রিফাইস করতে শিখিয়েছিল, যে কিভাবে সে লুসির হাজবেন্ডের জায়গায় গিয়ে নিজের জীবন বিলিয়ে দেয়। ইন দ্য কন্ডেম সেল, কার্টন changed his clock with Darnay dramatically and hanged himself smiling face for the sake of love. জেলখানায় গিয়ে কার্টন এই ডার্নের সাথে ঘড়ির বদল করে, ক্লক পরিবর্তন করে নেয়, আর এর ফলে কারারক্ষীরা কার্টনকে ডার্নে ভেবে ফাঁসি দিয়ে দেয়। আর যার মূল উদ্দেশ্য ছিল কি, লাভ। সে যে লুসিকে ভালোবাসতো, এই ভালোবাসার প্রেক্ষিতেই নিজেকে সে ফাঁসিতে ঝুলিয়ে নেয়। In his whole life, he was the secret admirer of Lucy and also secretly passed away for her. তার পুরো জীবন ব্যাপী সে ছিল লুসির অ্যাডমায়ার, প্রশংসাকারী বা শুভাকাঙ্ক্ষী, and also secretly passed away for her. এবং সে এই ভালোবাসার মর্যাদা রক্ষা করতে গিয়ে সিক্রেটলি গোপনে তাদের পৃথিবীর মায়া ছেড়ে চলে যায়। In fine, the influence of the French Revolution was found in the whole story. পরিশেষে বলা যায় যে এই ফ্রেঞ্চ রেভলিউশনের যে প্রভাব সেইটা পুরো গল্প জুড়েই ছিল, which made a perfect background to have a love affair between two different citizens. যেইটা এই দুই সিটিজেন্স, অর্থাৎ চার্লস ডার্নে ছিল এক দেশের আর লুসি ছিল আরেক দেশের, এই দুই দেশের সিটিজেনদের মধ্যে লাভ অ্যাফেয়ার করতে ভূমিকা পালন করেছিল। The marriage of Charles Darnay and Lucy is not only a romantic solution. চার্লস ডার্নে এবং লুসির মধ্যে যে বিয়ে ছিল তা শুধু কেবল রোমান্টিক সলিউশনই ছিল না, বাট অলসো পলিটিক্যাল ওয়ার, বরঞ্চ একটি যুদ্ধক্ষেত্রের প্রভাবও ছিল। আফটার মেনি আনরেস্ট সিচুয়েশন, অনেক ঝামেলা বা বাধা বিপত্তির পরে, দ্য টু কান্ট্রিজ ওয়ান্টেড আ পিসফুল সেটেলমেন্ট। দুই দেশই একটি শান্তিময় সেটেলমেন্ট চেয়েছিল, and that was so symbolic marriage of Charles Darnay and Lucy, যা মূলত এই চার্লস ডার্নে এবং লুসির বিয়ের মাধ্যমে সিম্বলিক্যালি প্রকাশ করেছে বা দেখিয়েছে।